Hello everyone, very good morning and welcome back to my channel Rise with Rupsha 13। তো এটা যেহেতু আমাদের অ্যানিভার্সারি উইক, তো আমি রেডি হয়ে গেছি আর এই ড্রেসটা হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম আর এই ইয়াররিংটাও কিনেছিলাম। তো আজকে এটা ভালোভাবে ম্যাচ করে পরে নিয়েছি আর এখন যাচ্ছি আমরা ঘুরতে টাকি। আমি আগে একবার গেছি, শুভদীপ কখনো যাইনি, তাই ভাবলাম একসাথে এবার যাই টাকি ঘুরতে। আর আমাদের একদিনের ওখানে স্টে আছে আর আমরা থাকছি সোনার বাংলা। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। আমরা যেহেতু নিউ টাউন থেকে টাকি যাচ্ছিলাম, সব মিলিয়ে ছিল 70 কিলোমিটার ডিস্টেন্স আর টাইম লেগেছিল ওই 2.5 থেকে 3 ঘন্টা মতো। আমাদের রুটটা ছিল নিউ টাউন, রাজারহাট, বারাসাত, বসিরহাট হয়ে টাকি। তো রাস্তায় যেতে যেতে সোনার তরী রেস্টুরেন্ট বলে একটা জায়গা আমরা পেয়েছি। তো একদম ফাঁকা, এর ভেতরটা এসি, বাইরেও বসার জায়গা আছে, তো আমরা এসিটাই প্রেফার করেছি। তো খাবার অর্ডার দিয়েছি, কিছু ব্রেকফাস্ট, কারণ সকালবেলা যেহেতু বেরিয়েছি তো কিছু খেয়ে বেরোয়নি। তো ব্রেকফাস্ট খেয়ে আবার যাব। এখান থেকে অলমোস্ট দেখাচ্ছে 1 ঘন্টার মতন রাস্তা, তো হোপফুলি আর 1 ঘন্টাতেই পৌঁছে যাব। আমরা নিয়েছিলাম ব্রেড বাটার টোস্ট আর ডিমের অমলেট এবং ডিমের পোচ, আর তার সাথে ছিল চা। তো আমরা ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি, এখন আমরা আবার যাচ্ছি। আর সবচেয়ে ভালো ছিল হচ্ছে এত ফাস্ট বানিয়েছিল, মানে আমরা ব্রেড আর অমলেট নিয়েছিলাম আর মানে যারা ওখানে লাঞ্চও খাচ্ছিল দেখছিলাম 10 থেকে 15 মিনিটের মধ্যেই ওনারা বানিয়ে দিয়ে দিচ্ছিল। আর খাবারের মানে টেস্ট ওয়াইজও ভালো ছিল। আমরা গাড়িতে গেছি, আপনারা চাইলে ট্রেনেও টাকি যেতে পারেন। ট্রেনে যেতে গেলে আপনাদের হাসনাবাদ লোকাল, যেটা শিয়ালদা থেকে ছাড়ে, সেটা নিলে আপনাদের টাকি স্টেশনে 2 ঘন্টায় পৌঁছে দেবে। তারপর সেখান থেকে 10 মিনিট অটো বা টোটো নিয়ে আপনাদের যেতে হবে সোনার বাংলা টাকি। ওদের নানা রকম ক্যাটাগরি রুম ছিল, সুপিরিয়র রুম, প্ল্যাটিনাম রুম, প্ল্যাটিনাম ভিলা আর ডুপ্লেক্স ভিলা। আমরা নিয়েছিলাম প্ল্যাটিনাম রুম উইথ রিভার সাইড ভিউ। তো রুমটা যথেষ্টই সুন্দর এবং সাজানো গোছানো ছিল আর সব রকম মডার্ন অ্যামিনিটিসও ছিল। ডাবল বেড ছিল, সাইডে 2টো টেবিল ছিল, একটা সোফা কাম বেড ছিল, 3 জন চাইলে একজন বড়লোক আরামসে সেখানে শুতে পারবে। কেটল ছিল, ফ্রিজ ছিল, ওয়ার্ড্রোব ছিল। সবথেকে আকর্ষণীয় জায়গাটি ছিল রুমটার ব্যালকনি, যেখান থেকে আপনারা বসে সুন্দরভাবে ইছামতি নদী দেখতে পাবেন। এবং আমাদের রুমটি টপ ফ্লোরে যেহেতু আমরা নিয়েছিলাম, তাই জন্য ভিউটা ওভারঅল খুব সুন্দর ছিল। আর সেদিনকে ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, যার জন্য ওভারঅল অ্যাম্বিয়েন্সটা আরও সুন্দর হয়ে উঠেছিল। কেমন লাগছে শুভদীপ? খুব পিসফুল না? সামনে দেখুন, একদম রিসোর্টটা পুরো নদীর পাড়েই। ইটস বিউটিফুল। আমাদের টপ ফ্লোর, আমি ইচ্ছা করি টপ ফ্লোর নিয়েছি যাতে আমি ভালো করে রিভার ভিউটা এনজয় করতে পারি। তো এই এলাম সুইমিং পুলের এখানে, একটু কাবানাতে বসেছি, ওই ওয়েটিং ফর দ্য টাওয়েল। একবার টাওয়েল পেয়ে গেলে আমি পুলে নামবো না, শুভদীপ নামবে, তারপরে আপনাদেরকে পুরো আমি সুইমিং পুল ট্যুরটা দিচ্ছি। খুব ভালো। প্রবাবলি দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার কি আমরা কোথাও দূরে ঘুরতে যেতে পারি, ট্রিপ হয়। ঠিক আছে, একদিনই সেই। সেটাই, এবার আমরা কোথাও ট্রিপে যেতে পারিনি, তাই জন্য আমরা এখানে এসেছি। অ্যান্ড ইটস ভেরি পিসফুল। আমরা একটু পিসফুলি পছন্দ করেছিলাম, কারণ এতই হেক্টিক যায়, এত আমাদের বিজি স্কেডিউল থাকে যে ডেলি লাইফে, তো এটার খোঁজেই আমরা এই জায়গাটা এসেছিলাম। আর এই জায়গাটা সত্যি খুব পিসফুল, আর এখনো অবধি সো ফার ইটস সো গুড। এদের পুলটা হলো ইনফিনিটি পুল, তাই জন্য
রিভার ভিউটা এত সুন্দর এখানে দেখতে লাগছিল, আর পুলটাও ছিল যথেষ্টই মেনটেন্ড। হোটেলের বাইরেই বহু টোটোওয়ালা ছিল, তারা বলছিল সাইট সিন করাবে। সাইট সিন যদিও আমরা করিনি, বাট ওনারা বলছিল গোলপাতা ফরেস্ট, কালীবাড়ি, মোহনা এরকম নাকি নানা জায়গা আছে দেখার। আপনারা যদি একদিনের বেশি থাকেন তাহলে আপনারা এই জায়গাগুলো ঘুরতে পারেন। আমরা যদিও প্রপার্টিটাতেই ভালো করে এনজয় করবার জন্যেই গেছিলাম, আমরা আশেপাশে কোনো সাইট সিন করিনি। তো অনেক মজা টজা করে অনেক ভিডিও তুললাম পুলে, আর এখন আবার যাব হচ্ছে রুমে। আর বৃষ্টিও আসছে, প্রচণ্ড মেঘ গুড়গুড় করছে। আর এখন লাঞ্চটাও আমরা অর্ডার করেই এসছি, তা এখন আবার যাব রুমে। তো আমরা তো একটু পুলে গেছিলাম, হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে, আনএক্সপেক্টেড ঝড়। তো এখন বাইরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম মানে কন্ডিশনটা। আপনারা দেখুন মেঘটা কীরকম ভেসে ভেসে আসছে। ঝড় বৃষ্টির জন্য পুরো আকাশটা পুরো কালো হয়ে গেছে মেঘে, আর নদীর জলটাও দেখুন। বাট খুব সুন্দর লাগছে, মানে এরকম হয়তো আমি এর আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স করিনি। ইটস অ্যামেজিং। তো আমাদের লাঞ্চ এসে গেছে, আমরা নিয়েছি প্লেন রাইস, আর হচ্ছে ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর এটা হচ্ছে পমফ্রেটের ঝাল আর অনিয়ন স্যালাড। তো এখন চটপট খেয়ে নিই, অনেক খিদে পেয়ে গেছে, দিয়ে তারপর আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছি, একটু রেস্ট নিয়ে নিয়েছি, খুব টায়ার্ড লাগছিল। এখন আবার একটু নিচে যাচ্ছি, একটু প্রপার্টিটা একটু ঘুরে দেখবো, কারণ মোটামুটি লাইটসগুলো মনে হচ্ছে অন হয়ে গেছে। তো আপনাদেরকেও দেখাচ্ছি লাইট অন হলে কেমন লাগে। আপনাদের যদি এই টাকি পর্ব ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, আর এর পরের পর্বে আপনাদের সাথে আরও ইনসাইটস আমি সোনার বাংলা শেয়ার করে দেব। এই ভিডিওর পর্বটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাইজ উইথ রূপসা 13। নমস্কার।